হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে চলে এসেছি বাড়ি থেকে বহু দূরে তমলুকে বর্গভীমা মন্দিরে মায়ের পুজো দিতে। তো এখানে এসেই দেখছি ফার্স্টে এতগুলো সিঁড়ি পার হয়ে মন্দিরে ঢুকতে হবে। এদিকে আমি এত দূর থেকে এসেছি আর এত জার্নি করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো চলো তোমাদের ভেতরটা দেখাই। এখানে হলো প্রথমে ঢুকেই একটা অদ্ভুত অদ্ভুত বলতে আমি গাছটার নাম জানি না, দেখলাম যেটা হলো মন্দিরে একদম পাশেই রয়েছে। আর এখানে যার যেরকম মনস্কামনা থাকলে এখানে এসে ডোর বেঁধে দিতে হয়, পরে খুলে দিতে হয়। তো আমরা যেহেতু মন্দিরে এসে আগে মায়ের দর্শন করে নিলাম, পুজোটা দিয়ে নিলাম। আর মন্দিরের ভেতরে ভিডিও করা একদমই পারমিশন ছিল না, তো যাই হোক আমি দেখাতে পারলাম না সেটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো মন্দিরের আশেপাশেটা ঘুরে দেখাই। এখানে মন্দিরে একটা পুকুর ছিল, ওখান দিয়ে স্নান করে সবাই পুজো টুজো দেয়। আর শিব মন্দিরটা একটু বাইরে ছিল। আর ওখানে একটা অদ্ভুত গাছ ছিল, জানি না গাছটা কী গাছ। আর এইটা হলো মন্দিরের বাইরেটা। যেহেতু মন্দিরে এখনও কাজ চলছে, তার জন্য কিছু কিছু জায়গায় এখনও বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। তো পুজো দেওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা সকালবেলা সেইভাবে কিছু খেয়ে বেরোইনি। তো আমরা চলে এসেছি এখানে খেতে। আর এখানে এসে গরম গরম লুচি, সঙ্গে আলুর ঘুগনি দিয়ে করা আলু, তো দারুণ লেগেছিলো, সত্যি খুব টেস্ট ছিল। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।